सालबा कावी तंखा ताबुक रमजायाखु सामुक्सित्रा तांनाय सामुक्सित्रा तांनाय रगनो रमनानि सानै खादमा फुनुकलायखा तै मंगल बुस्कांगो हर जिला जिलायके खामै थापला साखा तंगमा नक खोंथा उत्तर त्रिपुरा मंगल खालै आमचयो अबाहायन कक्तमा कासै फाइका सावैमानका मार्चतानि लायथानाय नैजिसा सालमारिबो ताखुकनै आलेत आहमेद माइ जुनायेद आहमेदनि सागाव सामुक्सित्रा तांनाय रग चप्रपलायमानि चप्रनाय रगनो ताबुक रमियाखो पुलिस ताबुक बाय सालबा कावी तंखा चप्रनाय रगनो रमनानि बागै रमजाया याप्रि कक्सिल चामुं चप्रमुंनि कासाका मुइनुद्दीन साबुद्दीन हायदर आली तै जुबेल आहमेद सावैमानका मार्च तालि नैजिसा सालमारिब फुंजराव ताखुक नै खालेद आहमेद बाय जुनायेद आहमेदनि सागाव मुइनुद्दीन साबुद्दीन हायदर आली जुबेल आहमेद चप्रब काहनै कक्सिल चामुं तै आ चप्रब मुंग चप्रब जागमानि जारै लांबा चखा खालेद आहमेद थैतै साके बुटक सुटक ख्लायजाखा जुनायेद ताबुक जुनायेद थैना थांना लांमांजाक हायनि बागै सांग्रंसाल चप्रनाय रगनो रमनानि सानै फुंनि सिमि मंगलखालि बर मस्जिद खादुमा फुनुकलायखा लुकुर खादुमा फुनुकलायमानि कक्तमामानि थांसगैखा पुलिस সকাল থেকে এই মঙ্গলকালী এলাকাতে পথ অবরোধ চলছিল। আপনারা এসেছেন, পথ অবরোধ উঠছে, কি আশ্বাস দিয়েছে? এখানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, এখানে একটা মারামারির ঘটনা ঘটেছিল। একজন লোক শিলচরের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার পরবর্তী সময়ে আমরা যথারীতি ধর্মনগর থানাতে একটা মামলা নিয়েছি। আসামি এফআইআর নেম এখানে 5 জন আছে। সেদিন থেকে প্রথম দিন থেকে আমরা আসামি খুঁজছি। এখনও আমাদের একটা পার্টি আসামে আছে, এটা ইনফরমেশনের বেসিসে আসামি গেছে। একটা পার্টি ওসি ম্যাডামও আছেন ওখানে, এবং আমাদের ধারণা যে খুব শীঘ্রই আসামি ধরা হবে। আজকে সকালে মঙ্গলখালীর স্থানীয় লোকেরা এখানে একটা অবরোধ করেছিল। আমি আমাদের নর্থ ডিস্ট্রিক্টের এডিশনাল এসপি, থানা স্টাফ এবং টিএসআর পুলিশ সবাই এখানে এসছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং কথা বলার পর আমরা অবিলম্বে আসামিগুলো ধরার জন্য আমরা চেষ্টা করব এবং আসামি আমরা ধরব, সেটা বলার পরিপ্রেক্ষিতে তারা আমাদের কথায় সাড়া দিয়েছে এবং সুন্দরভাবে রাস্তাটা করে দিয়েছে। স্যার, এখানে আমরা দেখতে পেলাম 3টে বাড়ি জ্বালানো হয়েছে, কি বলবেন? একটা বাড়ি জ্বালানো হয়েছে ছোট, আমি বিষয়টা দেখিনি। যেমন আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসে খবর দিয়েছি, তারা এসে নিভিয়ে দিয়েছে। এখন বাকি ডিটেলসটা এনকোয়ারি করে জানা যাবে কার বাড়ি বা এখন এনকোয়ারি। স্যার, এখানে সকাল থেকে পথ অবরোধ চলছিল। যারা স্থানীয় জনগণের অভিযোগ পুলিশ আসতে দেরি হয়েছে এবং তারপরে উত্তেজিত জনতা বাড়িতে আগুন দিয়েছে, সে বিষয়ে কি বলবেন? সেটা বাড়িতে আগুন দেওয়া সেটা একটা বেআইনি কাজ, সেটা আইনের একটা উপরে থাকে। বেআইনি জনতা যদি সেখানে একসাথে বসে থাকে, তার মানে এই না যে তারা কোনো বাড়িতে আগুন দেবে বা বেআইনি কোনো কাজ করবে। যে এবার যারা আগুন দিয়েছে সেটাকে আমি সমর্থন করি। অভিযোগ অনেক সময় দেরি হয়েছে, তাই উত্তপ্ত হয়েছে। এখানে তো প্রত্যেক দিনই আমাদের 24/7 আমাদের পুলিশ পিকেট থাকে। ঘটনা যেদিন শুরু হয়েছে সেদিন থেকে আমাদের পুলিশ পিকেট আছে, এবং যেই সময় ঘটনা অবরোধ এখানে হয়েছে সেখান থেকে তখনই আমাদের এখানে পুলিশ স্টাফ ছিল। এইখানে পুলিশ স্টাফ ছিল এই জায়গাটাতে, আর ওইদিকে এখান থেকে অনেকটা দূরে আপনারা দেখেছেন আগুনটা লেগেছে। পুলিশ থাকা অবস্থা স্যার গিয়ে আগুন জ্বালিয়ে অনেকটা ডিস্টেন্স আমাদের পুলিশ এখান থেকে দৌড়ে গেছে, ফায়ার সার্ভিসকে কল করেছে, ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। স্যার, আমরাও সকাল থেকে ছিলাম, পুলিশ আসেনি, পুলিশ অনেক দেরিতে এসেছে। আমাদের এখানে 24/7 পুলিশ থাকে। পুলিশ প্রশাসন আমরাকে ফোন করে কইছে তোমরা গড়বাড়িকে জ্বালাইলে আমরা কোনো অসুবিধা নেই। তোমরা গড়বাড়ি জ্বালাইলাও, পুলিশ প্রশাসন বর্তমানে আমরাকে বর্তমানে ফোন করে কইছে তোমরা গড়বাড়ি জ্বালাইলাও, তোমরা গড়বাড়ি জ্বালাইলাও। এখন আপনারা আন্দোলন এখান থেকে উঠে কই যাইতাছেন? আমরা যেখানে যেতে পারবো ওইখানে যাবো। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।